পরিষ্কার দেখা যাচ্ছে কিনা একবার? তো সব থেকে আগে যে কথাটা আজকে বলবো, নদী বিষয়ে সবাই সবকিছু আগে থেকেই জেনেছো, মোটামুটি জানো। হয়তো অনেকেরই একটু অসুবিধা হতে পারে যে স্যার ঠিকঠাকভাবে মনে রাখতে পারছি না। অনেকেই বলতে পারছো যে স্যার এই উৎপত্তি স্থল বা কোথায় পড়েছে, শাখা নদী, উপনদী, বিশেষ করে দক্ষিণ ভারতের বিভিন্ন নদ নদী যেগুলো রয়েছে, কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে, অর্থাৎ তার বিস্তৃতিটা, এই সমস্ত বিভিন্ন তথ্যগুলা একদমই মনে রাখতে পারছো না। তার জন্যই কিন্তু আজকের ক্লাসটা তোমাদেরকে অবশ্যই করতে হবে। আর আজকের পর থেকে আমি তোমাদের কাছে একটা রিভিউ নেব যে এই ক্লাসের পর নদী সংক্রান্ত কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। এইটা ওভারঅল একটা বেসিক কনসেপ্ট, তোমাদেরকে আজকের ক্লাসে ওভারঅল একটা বেসিক কনসেপ্ট, হিউজ ডেটা আমি আজকে দেব না, হিউজ ডেটা থাকবে নেক্সট ক্লাসের মধ্যে টোটালি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আজকে ওভারঅল যে নদী সিস্টেম, রিভার যে সিস্টেম, সেইটা আউটলাইনটা বোঝানোর চেষ্টা করব। কথাটা বুঝতে পারলে? এই আউটলাইনটা মানে অত্যন্ত প্রয়োজন, নদীর চ্যাপ্টারে এই আউটলাইনটা অত্যন্ত প্রয়োজন। আমার মনে হয় না যেন এই আউটলাইনটা বুঝতে পারলে আর কোনো সমস্যা থাকবে। যে কোনো ধরনের কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু তুমি এখান থেকে করতে পারবে। তো নেক্সট ক্লাসে তো ডেটা থাকছেই, আজকে শুধুমাত্র আমরা আউটলাইনের উপরে ক্লাস করব। তো দেখো, ভারতের সব থেকে দীর্ঘতম উপনদীর নাম কি? আচ্ছা, আজকে কিন্তু সবাই একটুখানি মাইক অন করবে, আজকে একটু লাউড হবে সবাই। ইয়ে খুলে দাও, হেডফোন খুলে দাও। আর জিজ্ঞাসা করলে একটু মাইকে অন করে বলবো, দেখো কেমন লাগছে, লাউডটা কেমন লাগছে একবার শুনবো। ঠিক আছে? যারা যারা হেডফোন বুঝেছো তারা হেডফোনটা খুলে দাও, তা না হলে কিন্তু তাদের কান ফেটে যাবে। আর অ্যান্সার কোয়েশ্চেন করবো তোমরা সবাই, প্রত্যেকেই, মানে যারা যারা ইচ্ছুক প্রত্যেকে দিলে আবার হয়তো আমার ল্যাপটপটাই ফেটে যাবে। তো যারা যারা ইচ্ছুক সবাই কিন্তু মাইক অন করবে। ঠিক আছে? একটু শুনতে চাই লাউডটা কেমন লাগে, মানে ছাত্রছাত্রীদের কোলাহলটা অ্যাকচুয়ালি কেমন লাগে, রিয়েল ক্লাসরুমের মতো লাগছে কিনা একটু আমি দেখতে চাই। তো দেখো, সব থেকে দীর্ঘতম নদীর নাম, ভারতের সব থেকে দীর্ঘতম নদীর নাম কি? ভারতের সব থেকে দীর্ঘতম নদীর নাম গঙ্গা। গঙ্গা। ভারতের সব থেকে দীর্ঘতম উপনদীর নাম, ভারতের সব থেকে দীর্ঘতম উপনদীর নাম বলো। যমুনা। যমুনা। ভারতের সব থেকে দীর্ঘতম উপনদীর নাম যমুনা। ঠিক আছে, চলো দেখো তো এই নদীটার কি নাম? আউটলাইনটা দেখতে পাচ্ছ? এই যে আউটলাইনটা, রেড কালার আউটলাইনটা দেখতে পাচ্ছ তো? এর নিচে এই নদীটার কি নাম? এই যে এখানে একটা পর্বত আছে, এটা কোন স্টেট? এটা কোন স্টেট? এখানে একটা পর্বতমালা আছে, সব থেকে পুরানো পর্বত, সব থেকে পুরানো পর্বত আরাবলী পর্বত। এই আরাবলী পর্বতের পশ্চিম ঢাল থেকে একটা নদী উৎপত্তি লাভ করেছে। কোথায় পড়েছে? কচ্ছ। কচ্ছের রান। কোথায় পড়েছে? কোথায় পড়েছে? লুনি। কচ্ছের রানের কাছে আরব সাগরে পড়েছে। ভেরি গুড। এই আরাবলী পর্বতের পূর্ব ঢাল থেকে একটা নদী উৎপত্তি লাভ করেছে, যেটা চম্বলে গিয়ে মিশছে, চম্বল। তার নাম কি? বানাস। বানাস। এই আরাবলী পর্বতের একদম নিচের দিক থেকে উৎপত্তি লাভ করেছে, দেখো এখানটাই পড়েছে। এটার নাম কি? সবরমতী। কোথায় পড়েছে সবরমতী?
আরব সাগরে তো পড়েছেই। কোথায়, কোন জায়গাতে? সবরমতী নদীটা কোন জায়গাতে পড়েছে? এটাকে কি বলবো? খাম্বাত। কি বলবো? খাম্বাত উপসাগর। ভেরি গুড। তাহলে আরাবলী পর্বত থেকে আমরা দেখতে পাচ্ছি কটা নদী উৎপত্তি লাভ করেছে? এই যে আরাবলী পর্বত, এই আরাবলী পর্বত থেকে কটা নদী উৎপত্তি লাভ করেছে? কি কি? আরাবলী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে, একটা হচ্ছে সবরমতী, একটা লুনি, আর একটা হচ্ছে বানাস। লুনি বলো, মুখে বলো। লুনি, বানাস, সবরমতী। লুনি, বানাস, সবরমতী। সবরমতী। লুনিটা কোথা থেকে? আরাবলীর ওইদিকে পশ্চিম ঢাল থেকে। বানাস পূর্ব ঢাল থেকে। সবরমতী আরাবলীর নিচ থেকে, মানে দক্ষিণ ঢাল থেকে, দক্ষিণ দিক থেকে। আরাবলীর একদম দক্ষিণ দিক থেকে লুনি সবরমতী উৎপত্তি লাভ করেছে। এ পর্যন্ত হয়েছে সবার? হ্যাঁ, সবার হয়েছে? এটা হয়েছে সবার? তাহলে দেখো এরপরে এই যে এইটা হচ্ছে, দেখো এই জায়গাটা হচ্ছে অমরকন্টক শৃঙ্গ। অমরকন্টক শৃঙ্গ। বলো, অমরকন্টক শৃঙ্গ কোথায় অবস্থিত? অমরকন্টক শৃঙ্গ কোথায় অবস্থিত? অমরকন্টক শৃঙ্গ কোথায় অবস্থিত? অমরকন্টক শৃঙ্গ এমপি, মধ্যপ্রদেশ। এই অমরকন্টক শৃঙ্গ থেকে, এই অমরকন্টক শৃঙ্গ থেকে দুটি নদী উৎপত্তি লাভ করেছে। বলতে পারবে কোনটা কোনটা? কোন কোন নদী বলো তো? অমরকন্টক শৃঙ্গ থেকে কোন কোন নদী উৎপত্তি লাভ করেছে? ভেরি গুড। একটা হচ্ছে নর্মদা, আর একটা হচ্ছে সোন। সোন নদী কোথায় মিশছে? সোন নদী কোথায় মিশেছে বলো? সোন নদী কোথায় মিশেছে? গঙ্গাতে মিশেছে। সোন কার উপনদী? সোন কার উপনদী? গঙ্গার উপনদী। গঙ্গার ডান তীরের উপনদী হচ্ছে সোন। তাহলে দেখো এই অমরকন্টক শৃঙ্গ থেকে কোন নদী, দুটো নদী উৎপত্তি লাভ করেছে। একটা হচ্ছে নর্মদা, এটা কোন দিকে যাচ্ছে? পশ্চিম দিকে, একদম পশ্চিম বাহিনী নদী নর্মদা। এবং সোন উৎপত্তি লাভ করেছে উত্তর দিকে, এর ডিরেকশন হচ্ছে উত্তর দিকে গিয়ে একদম গঙ্গাতে মিশেছে। কোথায় মিশেছে? বিহারের কাছে। এই যে বিহার, বিহার স্টেটে পাটনার কাছে সোন, বিহারের পাটনার কাছে সোন গঙ্গা নদীতে মিলিত হয়েছে। দেখো ভালো করে, একদম আউটলাইন দেখো, কিচ্ছু কিচ্ছু পড়তে হবে না, শুধু ভালো করে আজকের ক্লাসটা দেখো, পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। নদী নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আরো একবার প্রথম থেকে, প্রথম থেকে একদম মুখস্থ হয়ে যাবে। বলো, এই নদীটার কি নাম? গঙ্গা নদী। এই যে বাংলাদেশে, এটা এটা হচ্ছে মেন গঙ্গা, বাংলাদেশের মধ্যে দিয়ে ঢুকে গেছে। এই পশ্চিমবঙ্গে এখানে একটা মুর্শিদাবাদের কাছে ধুলিয়ান আছে, এই নদীটা এইদিকে পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এটা কি নাম? হুগলি। হুগলি হুগলি হুগলি। এই নদীটার কি নাম? এলাহাবাদের কাছে, এলাহাবাদের কাছে, এলাহাবাদের কাছে গঙ্গায় মিলিত হয়েছে। এলাহাবাদের কাছে গঙ্গাতে মিলিত হয়েছে। যমুনা, ভারতের দীর্ঘতম উপনদী যমুনা। এই যমুনা, এই যমুনার একটা বিখ্যাত উপনদী, এই যমুনার একটা বিখ্যাত উপনদীর নাম হচ্ছে চম্বল। দেখো চম্বল কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? দেখো এই দেখো, এই নদীটা হচ্ছে চম্বল, যমুনা নদীতে মিলেছে। এই চম্বল, এই জায়গাতে, এই যে এই খাট কাটা জায়গাটা দেখতে পাচ্ছ,
মধ্যপ্রদেশের এই যে খাঁজকাটা জায়গাটা, এই চম্বলের এই এই যে একদিকে রাজস্থান আর একদিকে মধ্যপ্রদেশ, একদিকে এই যে চম্বল নদীটা রয়েছে না, চম্বল, এই নদীটা এই যে খাঁজকাটার অংশটা, এই যে আমি রেড কালার দিয়ে মার্ক করলাম, এইখানটাতে গান্ধীসাগর ড্যাম আর রানা প্রতাপ সাগর ড্যাম, দুটো ড্যাম অবস্থিত। গান্ধীসাগর ড্যামটা এইদিকে মানে বর্ডারের এই দিকটা মধ্যপ্রদেশে, আর রানা প্রতাপ সাগর কোথায়? রাজস্থান। রানা প্রতাপ সাগর বলো, মুখে বলো, রানা প্রতাপ সাগর, রানা প্রতাপ সাগর রাজস্থান, গান্ধী সাগর মধ্যপ্রদেশ, রানা প্রতাপ সাগর, রানা প্রতাপ সাগর রাজস্থান, গান্ধী সাগর মধ্যপ্রদেশ। দুটো ড্যাম কোন নদীর উপরে? দুটো ড্যাম কোন নদীর উপরে? চম্বল নদীর উপরে। ভেরি গুড, দুটো ড্যামই চম্বল নদীর উপরে। এই চম্বল নদীর একটা বিখ্যাত উপনদী বানাস আরাবলী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। এই চম্বলেরই একটা বিখ্যাত উপনদী বানাস আরাবলী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। চম্বলের একটা বিখ্যাত উপনদী বানাস আরাবলী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছিল, আরাবলী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। আর একটা উপনদী হচ্ছে কালী সিন্ধ এন্ড পার্বতী। কালী সিন্ধ এন্ড পার্বতী। কি কি উপনদী নাম বললাম চম্বলের? বলো, কি কি উপনদী নাম বলো? ভেরি গুড, কালী সিন্ধ, পার্বতী, বানাস। কোন নদীর উপনদী? বানাস। কালী সিন্ধ, পার্বতী, বানাস। কালী সিন্ধ, পার্বতী, বানাস কোন নদীর উপনদী? চম্বলের উপনদী। চম্বল কার উপনদী? চম্বল কার উপনদী? যমুনা কার উপনদী? ভেরি গুড। কোনো দিক্কত আছে এর মধ্যে? মানে কোনো প্রবলেম আছে? একটু দেখো, কিচ্ছু বই পড়তেই হবে না, বই পড়তে হবে না, কি মনে রাখবে এরকম করে পাখি পড়ার মতো? শুধু জাস্ট একটু দেখো, এই জায়গাটা দেখো। গান্ধীসাগর ড্যাম কোন নদী? গান্ধীসাগর ড্যাম কোন নদী? চম্বল। রানা প্রতাপ সাগর কোন নদী? রাজস্থান। এই রানা প্রতাপ সাগর, এই রানা প্রতাপ সাগর ড্যামটা পেরিয়ে গিয়েই আর একটা আছে, আর একটা ড্যাম আছে খুব বিখ্যাত রাজস্থানের। রাজস্থান বলতে পারো, বিশেষ করে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এই অঞ্চলটাতে মানে ইরিগেশন অর্থাৎ জলসেচ, কৃষিকাজ দারুণভাবে নির্ভরশীল এই নদীটার উপরে। আর এর ওপর থেকেই আর একটা আছে কোটা ব্যারেজ। কোটা ব্যারেজ নিয়ার কোটা শহর, রাজস্থানের কোটা শহর। হ্যাঁ, জহর কোটা, কোটা ব্যারেজ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে গান্ধীসাগর ড্যাম, নেক্সট হচ্ছে রানা প্রতাপ সাগর ড্যাম, তারপরেই হচ্ছে জহর সাগর ড্যাম, নেক্সট হচ্ছে কোটা ব্যারেজ। চারখানা ড্যাম রয়েছে এখানে চম্বল নদীর উপরে। মনে থাকবে কি কি বললাম? ফার্স্ট গান্ধী সাগর, দেন রানা প্রতাপ সাগর, তারপরে জহর সাগর, তারপরে হচ্ছে কোটা ব্যারেজ। হ্যাঁ হ্যাঁ, রাজস্থান, একদম রাজস্থান। ও একদম তিনটে ড্যামই, রানা প্রতাপ সাগর, জহর সাগর আর কোটা ব্যারেজ, এই তিনটেই রাজস্থানের উপর রয়েছে চম্বল নদীতে। ক্লিয়ার এই পর্যন্ত? বলো, আরাবলী থেকে কটা নদী উৎপত্তি লাভ করেছে? কি কি? লুনি। লুনি, এই লুনি অন্তর্বাহিনী নদী আমাদের ভারতের, এখানেই শেষ হয়ে গেছে জামানা। বানাস চম্বলের উপনদী। আর একটা হচ্ছে সবরমতী। এই সবরমতী নদীর তীরে কোন শহর গঠিত? কোন শহর রয়েছে? গুজরাটের। গুজরাটের, বলো। সবরমতী নদী, আমেদাবাদ। আমেদাবাদ। আর কি? গুজরাটের সবরমতী নদীতেই, হ্যাঁ, সবরমতী। ভালো। রাজস্থান। হ্যাঁ বলো, আমেদাবাদ শহর কোন নদীর তীরে? আমেদাবাদ শহর কোন নদীর তীরে? সবরমতী। আমেদাবাদ শহর কোন নদীর তীরে? সবরমতী। আচ্ছা, জানো কর্কট ক্রান্তি রেখার মান কত? কর্কট ক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি। কি উত্তর না দক্ষিণ? উত্তর। কোন কোন স্টেটের উপর দিয়ে পেরিয়ে গেছে বলতে পারবে?
কোন কোন স্টেটের উপর দিয়ে পেরিয়ে গেছে? এই দেখো, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। বলো, ছবি থেকে বলো। গুজরাট। বলো 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 বলো, গুজরাট। বলো, মুখে বলো। গুজরাট। মধ্যপ্রদেশ। বলো। গুজরাট, মধ্যপ্রদেশ। গুজরাট, এক মিনিট। গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল। গুজরাট, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল। কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখাকে একটা নদী দুবার কেটেছে, দুবার ক্রস করেছে, দুবার। কি নাম? একটাই মাত্র ভারতের একটাই নদী আছে। এই দেখো দেখো দেখো, এই দেখো মাহি। এই দেখো মাহি, মাহি এখান থেকে উৎপত্তি লাভ করেছে। দেখো দুবার ক্রস করেছে। কোথায় পড়েছে মাহি? কোথায় পড়েছে মাহি? কোথায় পড়েছে? খাম্বাত। খাম্বাত উপসাগরে। এই দেখো নর্মদা, কোথায় পড়েছে? খাম্বাত। এই দেখো তাপি, কোথায় পড়েছে? এই খাম্বাত উপসাগরের কাছে। এই চারটি নদী, এই চারখানা নদী, সবরমতী, নর্মদা, সবরমতী, মাহি, নর্মদা, তাপি। সবরমতী, নর্মদা, মাহি, তাপি, এই চারখানা নদী আমাদের গুজরাটের খাম্বাত উপসাগরের কাছে পড়েছে। এই চারটে নদী গুজরাটের খাম্বাত উপসাগরের পড়েছে। এই নর্মদা নদী, এই সোন নদী মধ্যপ্রদেশের অমরকন্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। অমরকন্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। এই নর্মদা নদী এতটাই তার বেগ, কেন বেগ জানো? এই নর্মদা নদীর জলের বেগ এতটাই বেশি, কি কারণে? কি কারণ? এই নর্মদা নদী হচ্ছে এর উত্তর দিকে বিন্ধ্য পর্বত এবং নর্মদা নদীর পশ্চিম দিকে রয়েছে, দক্ষিণ দিকে রয়েছে সাতপুরা পর্বত। এই দুটি পর্বতের মাঝখান দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে। তাহলে নর্মদা নদীর উত্তরে কোন পর্বত? বিন্ধ্য পর্বত। নর্মদা নদীর দক্ষিণে কোন পর্বতমালা? সাতপুরা পর্বতমালা। নর্মদা নদীর দক্ষিণে কোন পর্বতমালা? সাতপুরা পর্বতমালা। ভারতের বিখ্যাত একটা স্তূপ পর্বতের উদাহরণ দাও। ভারতের বিখ্যাত একটা স্তূপ সাতপুরা। কেউ? কারণ এই সাতপুরা পর্বত আর বিন্ধ্য পর্বত, এই সাতপুরা আর বিন্ধ্য পর্বতের মাঝখান দিয়ে নর্মদা নদীর উপত্যকা। এই নর্মদা নদীর উপত্যকা হচ্ছে ভারতের একটা বিখ্যাত গ্রস্ত উপত্যকা। কাকে বলবো? না, দুটো পর্বতের মাঝখানে যে অঞ্চলটা রয়েছে এটাকে বলা হচ্ছে গ্রস্ত উপত্যকা। ভারতের একটা গ্রস্ত উপত্যকার উদাহরণ হচ্ছে নর্মদা নদীর উপত্যকা। নর্মদা নদী কোন দুটো পর্বতের মাঝখান দিয়ে গেছে? কোন দুটি পর্বতকে আলাদা করেছে? ভেরি গুড। উপরে বিন্ধ্য, নিচে সাতপুরা। বলো, উপরে নর্মদা নদীর উপরে বিন্ধ্য, নিচে সাতপুরা। বলো, মুখে বলো। নর্মদা নদীর উপরে বিন্ধ্য, নিচে সাতপুরা। ভেরি গুড। নর্মদা নদীর উপরে বিন্ধ্য, নিচে সাতপুরা। নর্মদা নদীর নিচে কোন নদী? নর্মদা নদীর নিচে কোন নদী? তাপি নদী। তাপি। বলো, তাপি নদী। নর্মদা নদীর একদম নিচে রয়েছে তাপি নদী। নর্মদা নদীর একদম নিচে রয়েছে তাপি নদী। নর্মদা, জব্বলপুর শহর নাম শুনেছো? জব্বলপুর, মধ্যপ্রদেশের জব্বলপুর নাম শুনেছো? মধ্যপ্রদেশের জব্বলপুর, হ্যাঁ শুনেছো? কোন নদীর তীরে? কোন নদী? নর্মদা নদীর তীরে। নর্মদা নদী তাহলে কোন কোন, দেখো তো একবার নর্মদা নদীকে একবার ভালো করে দেখো তো। নর্মদা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে? নর্মদা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে? ভালো করে দেখো। নর্মদা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে? ভেরি গুড, ভেরি গুড। তবে দেখো, নর্মদা নদী মধ্যপ্রদেশ, নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকন্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। এই মধ্যপ্রদেশ হয়ে গিয়ে দেখো এখানে তোমার মহারাষ্ট্রে প্রবেশ করছে।
তারপরে গুজরাট। ঠিক আছে, নর্মদা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? না, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। বলো, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। কোন কোন নদী, কোন নর্মদা নদী কোন কোন রাজ্য? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এই নদীটা কোন নদী? এলাহাবাদে মিশেছে গঙ্গাতে? যমুনা, যমুনা। এ দেখো, এটা চম্বল, এ দেখো বেতোয়া, এ দেখো কেন, এ দেখো সোন। কি কি বললাম? যমুনা, চম্বল, এখানে একটা সিন্ধ বলে আছে, সিন্ধ, সিন্ধ, সিন্ধ। কালী সিন্ধ মনে রাখবে, কালী সিন্ধ কার উপনদী? কালী সিন্ধ চম্বলের উপনদী। বাট যদি শুধু সিন্ধ বলে, যদি শুধু সিন্ধ বলে, যমুনার। তাহলে যমুনার উপনদীগুলো একবার দেখে নাও, চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন। বলো, মুখে বলো, মুখে 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 বলো, মুখে 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 বলো। চম্বল, সবাই সবাই একসাথে। যমুনার ডান তীরের উপনদীগুলো হলো চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন। কেন, কেন, কয়কা দন্তেন্ন। ঠিক আছে, হ্যাঁ, আবার একবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। যমুনার উপনদীগুলো হলো চম্বল, বেতোয়া, সিন্ধ, কেন। ওকে, আর একটা আছে টোন। এখানে টোন, কি কি বললাম? আর একবার মুখে বলো, মুখে বলো। আর টোন, আর কি নাম বললাম? টোন, টোন। সোন নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সোন, সোন কোথা থেকে? অমরকণ্টক সিংহ থেকে। কোথায় মিলিত হয়েছে? কোথায় মিলিত হয়েছে বলেছি কিন্তু। কোথায়, কোন জায়গায়? বিহারের কোথায়? পাটনার কাছে। ভেরি গুড, বিহারের পাটনার কাছে সোন নদী মিলিত হয়েছে। কোথায়? গঙ্গায়। তাহলে গঙ্গার উপনদী, ডান তীরের উপনদী সোন। গঙ্গার ডান তীরের উপনদীর নাম কি? সোন। মনে থাকবে, গঙ্গার ডান তীরের উপনদীর নাম সোন। ওকে, বলো, হয়েছে? ক্লিয়ার এ পর্যন্ত সবার? হুম, দেখো, এই তাপি, এই তাপি নদীটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? তাপি নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? বলো। ভেরি গুড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। নর্মদা তাপি, নর্মদা তাপি, নর্মদা তাপি। জপ করার মতো জপো। নর্মদা তাপি, নর্মদা তাপি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। 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 হয়েছে? হয়েছে? হুম। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে তাপি? মহাদেব পর্বতের মূলতায় উচ্চভূমি, এটা হচ্ছে মহাদেব পর্বত। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটা হচ্ছে মহাদেব পর্বত, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি মহাকাল। এই যে মহাদেব আর মহাকাল, মহাদেব আর মহাকাল দুটো আছে উচ্চভূমি আমাদের এই রেঞ্জে। এই যে অমরকণ্টক সিংহ দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই রেঞ্জি মহাদেব আর মহাকাল, এই মহাকাল পর্বতের তাপি উৎপত্তি লাভ করেছে মহাদেব পর্বতের মূলতায় উচ্চভূমি। আর তোমার নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে মধ্যপ্রদেশের অমরকণ্টক সিংহ থেকে। অমরকণ্টক সিংহ থেকে, অমরকণ্টক সিংহ থেকে। তাহলে নর্মদা সোন, আর মহাদেব পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে তাপি। মহাদেব পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে তাপি। তাপি নদীর ধারে
একটা বিখ্যাত শহরের নাম বলো, বিখ্যাত একটা শহরের নাম বলতে পারবে? এই তাপি নদীর তীরে গড়ে উঠেছে গুজরাটের একটা বিখ্যাত শহর, কি নাম? তাড়াতাড়ি। সুরাট, ভেরি গুড ভেরি গুড। এই গুজরাটের তীরে অবস্থিত সুরাট, এই যে এখানে এখানে একদম আরব আরব সাগরের তীরে সুরাট সুরাট। আর এইদিকে আহমেদাবাদ, গুজরাটে নর্মদা নদীর কি যেন সবরমতী নদীর তীরে গড়ে উঠেছে আহমেদাবাদ। এখানটায় গুজরাটের সবরমতী সবরমতী নদীর তীরে গড়ে উঠেছে আহমেদাবাদ, আর তাপি নদীর তীরে গড়ে উঠেছে সুরাট। মুখে বলো, ফেরসে বলো, ফেরসে বলো। সবরমতী, আহমেদাবাদ, সবরমতী, আহমেদাবাদ, সবরমতী, সবরমতী, তাপি, সুরাট, তাপি, সুরাট, তাপি, সুরাট। নর্মদা, 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 জব্বলপুর, নর্মদা, জব্বলপুর, নর্মদা। এই বলতে বলতে লজ্জা লাগছে? হ্যাঁ, বলতে লজ্জা লাগছে? হ্যাঁ রে, ভালো লাগছে না লজ্জা লাগছে? কি বলছিস বল? লজ্জা লাগছে? আহ, কি বলছিস রে? বলো নর্মদা, অর্ঘ্য, অর্ঘ্য, নর্মদা, জব্বলপুর, সুরাট, সুরাট, তাপি, আহমেদাবাদ। এই গুজরাটের সবরমতী নদীর তীরে একটা বিখ্যাত স্টেডিয়াম আছে আহমেদাবাদে, কি নাম? নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পূর্ব নাম কি? মোতেরা স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পূর্ব নাম মোতেরা স্টেডিয়াম। এই সবরমতী নদীতেই, এই সবরমতী নদীর তীরেই বিখ্যাত স্ট্যাচু, স্ট্যাচু অফ ইউনিটি। কার, কি নাম স্ট্যাচুটার নাম কি? স্ট্যাচুটার কি নাম? স্ট্যাচু অফ ইউনিটি, ইউনিটি, স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে? সবরমতী, ভেরি গুড ভেরি গুড, সবরমতী। দেখো, সুবর্ণরেখা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? ছোট নাগপুর প্লেটু। সুবর্ণরেখা, সুবর্ণরেখা নদী, এটা এমন একটা নদী যেটা উড়িষ্যার উড়িষ্যার ওয়েস্ট বেঙ্গলের এই জায়গাটায় বর্ডার শেয়ার করছে। ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে সুবর্ণরেখা। এই ছোটনাগপুর মালভূমি থেকে আর একটা নদী উৎপত্তি লাভ করেছে গিয়ে হুগলি নদীতে পড়েছে। ছোটনাগপুর মালভূমি থেকে আর একটা নদী উৎপত্তি লাভ করে হুগলি নদীতে পড়েছে, কি নাম? দামোদর, ভেরি গুড, দামোদর। এই ছোটনাগপুর প্লেটু থেকে উৎপত্তি লাভ করেছে দামোদর। এই দামোদর যেটা বর্ধমানের উপর দিয়ে গেছে, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করে হুগলি নদীতে গিয়ে পড়েছে। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, মহানদী, মহানদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? মহানদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে বলো? ছত্তিশগড়ে কোথায় মহানদী? দার্জিলিং হিল। মহানদী ছত্তিশগড়ের রায়পুর জেলার সিংহুয়ার পাহাড় থেকে, ছত্তিশগড়, দেখো ছত্তিশগড়, এই ছত্তিশগড় পাহাড় এইখান থেকে উৎপত্তি লাভ করেছে মহানদী। এই মহানদী ছত্তিশগড় থেকে উৎপত্তি লাভ করে যখনই উড়িষ্যাতে এন্ট্রি নিচ্ছে, এই মহানদী যখনই উড়িষ্যাতে এন্ট্রি নিচ্ছে, এর বিস্তৃতি হচ্ছে ছত্তিশগড় আর উড়িষ্যা। মহানদীর বিস্তৃতি হচ্ছে ছত্তিশগড় আর উড়িষ্যা। এই মহানদী নদীটা ছত্তিশগড় পেরিয়ে যখনই উড়িষ্যাতে এন্ট্রি নিচ্ছে, এই জায়গাতে উড়িষ্যাতে এন্ট্রি নিয়েই একটা ড্যাম তৈরি করেছে। কি নাম তার? কি নাম তার? হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যাম এই জায়গাটায় অবস্থিত। বলো, হীরাকুদ ড্যাম কোন নদী? হীরাকুদ ড্যাম কোন নদী? মহানদী। হীরাকুদ ড্যাম মহানদী।
হীরাকুন্ড ড্যাম মহানদী। হ্যাঁ। তালচের, তালচের মহানদী। তালচের কি, তালচের কি জন্য বিখ্যাত? বলো, উড়িষ্যার তালচের। হ্যাঁ, তাপবিদ্যুৎ কেন্দ্র। কোন নদীর তীরে? মহানদী। কোন নদীর তীরে? মহানদী। মনে থাকবে? মনে থাকবে? হুম। আর ভুলবি না তো? কি? ব্রাহ্মণী নদীও ছত্তিশগড় থেকে উৎপত্তি লাভ করেছে। তোমার সরি, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। ব্রাহ্মণী, সুবর্ণরেখা, দামোদর, এই যে প্লেটু, এই যে মালভূমি অঞ্চল, এখান থেকে উৎপত্তি লাভ করেছে ব্রাহ্মণী, সুবর্ণরেখা এবং এই আস্তে আস্তে ব্রাহ্মণী, সুবর্ণরেখা, দামোদর, সিংহোয়ার পাহাড়, সিংহোয়ার পাহাড়, মহানদী ছত্তিশগড়ের রায়পুর জেলার সিংওয়ার পাহাড়। হয়েছে? হয়েছে এই পর্যন্ত সবার? এই নদীটার কি নাম? মহারাষ্ট্রের নাসিক থেকে, নাসিকের কাছে, নাসিক, মহারাষ্ট্রে যে নাসিক জেলা আছে, এটা মহারাষ্ট্র, এই মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে, নাসিক জেলার ওখান থেকে উৎপত্তি লাভ করেছে। জায়গাটার কি নাম? ঠিক প্রপার জায়গা বলো নাসিকের, বলো। ত্রম্বক সিংহ। নাসিকের ত্রম্বক সিংহ। ভেরি গুড। ত্রম্বক, ত্রম্বক সিংহ। আচ্ছা, তোমরা কি জানো গোদাবরী নাসিক জেলার কাছে ত্রম্বক সিংহ, এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ একদম পর্বতমালা রয়েছে, এই পর্বতমালাটা কি নাম? পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা, এই যে পর্বতমালা রয়েছে, এই পশ্চিমঘাট পর্বতমালা এটা। তাহলে কি মনে হয় এখান থেকে যে নদীগুলো, মানে এই দিকের নদী কি এইদিকে পড়তে পারবে? এখান থেকে যা নদী উৎপত্তি লাভ করেছে সব পূর্ব দিকে গিয়ে পড়েছে, তাই না? সব পূর্বগামী নদী। এই পশ্চিমঘাট পর্বতমালা থাকার জন্য, উচ্চতা বেশি হওয়ার জন্য এই দিকের কোনো নদী ওই দিকে যেতে পারেনি। যত নদী পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে সব বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। আরব সাগরে কিন্তু এই দিকের নদী এই দিকে যেতে পারেনি এই পশ্চিমঘাট পর্বতমালার জন্য। একটাই নদী আছে এই পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে, কিন্তু সেটা বঙ্গোপসাগর পড়েনি। কেরালার নদী, কেরালার নদী নামে পরিচিত। এটা নাম জানো কেরালার নদীটার কি নাম? পেরিয়ার। ভেরি গুড। কেরালার নদী পেরিয়ার। বলো, কেরালার নদী, কেরালার নদী, কেরালার নদী। ভেরি গুড। এই যে এইখানটায় পেরিয়ার। এই পশ্চিমঘাট পর্বতমালা এই দিক থেকে আর একটা নদী উৎপত্তি লাভ করেছে, বঙ্গোপসাগরে পড়েছে। ভারতের সব থেকে দক্ষিণতম নদী, ভারতের সব থেকে দক্ষিণতম নদী, ভারতের সব থেকে দক্ষিণতম নদী। বাঁ দিকে পেরিয়ার, ডান দিকে ভাইগাই। বলো ভাইগাই, বলো ভাইগাই। ভারতের দক্ষিণতম নদী, ভারতের দক্ষিণতম নদী। ভেরি গুড। কেরালার নদী পেরিয়ার, কেরালার নদী পেরিয়ার। ভারতের দক্ষিণতম নদী ভাইগাই। ভেরি গুড। গোদাবরী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? ত্রম্বক, ত্রম্বক সিংহ, নাসিক, নাসিকের কাছে অবস্থিত ত্রম্বক পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। ত্রম্বক মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে উৎপত্তি লাভ করেছে। এই এই যে গোদাবরী নদী, এটা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে দেখে বলো তো? কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে? মহারাষ্ট্র, বলো। হ্যাঁ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ।
মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। বলো, মুখে বলো। মহারাষ্ট্র, হ্যাঁ ভেরি গুড। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। ওকে, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। এই গোদাবরী নদীর এখান থেকে একটা মানে ছত্তিশগড় থেকে একটা নদী উৎপত্তি লাভ করেছে, ছত্তিশগড় থেকে। তার নাম হচ্ছে ওয়ার্ধা। বলো, মুখে বলো। ওয়ার্ধা, ছত্তিশগড় থেকে। ওয়ার্ধা, ছত্তিশগড় থেকে। ওয়ার্ধা, বলো, মুখে বলো। ছত্তিশগড় থেকে ওয়ার্ধা। উড়িষ্যা থেকে ইন্দ্রাবতী। উড়িষ্যা থেকে ইন্দ্রাবতী। উড়িষ্যা থেকে ইন্দ্রাবতী। মধ্যপ্রদেশ থেকে পেনগঙ্গা। মধ্যপ্রদেশ থেকে পেনগঙ্গা। কোথায় মিলিত হয়েছে এই তিনটে নদী একসাথে? গোদাবরী নদীতে গিয়ে পড়েছে। এই তিন নদী একসাথে মিলিত হয়ে গোদাবরীতে গিয়ে পড়েছে। কি কি নদী? পেনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী। উড়িষ্যা থেকে ইন্দ্রাবতী, মধ্যপ্রদেশ থেকে পেনগঙ্গা, ছত্তিশগড় থেকে ওয়ার্ধা। মুখে বলো, মুখে বলো, ভুলে যাবে সব। তাহলে গোদাবরীর উপনদীগুলো কি কি? ভেরি গুড, ভেরি গুড। পেনগঙ্গা, মুখে বলো। পেনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী। পেনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী। পেনগঙ্গা, ইন্দ্রাবতী। পেনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী। কার উপনদী? কার উপনদী? বলো। গোদাবরীর উপনদী। মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ। এই গোদাবরী নদীটা এতটাই গুরুত্বপূর্ণ, এই গোদাবরী নদীটা এতটাই গুরুত্বপূর্ণ অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে কোথায় পড়েছে জানো এটা? এই জায়গাটা কি নাম? অন্ধ্রপ্রদেশের কি নাম? কেউ যদি চেন্নাই গিয়েছো তো এই জায়গাটার নাম জেনেছো। কেউ যদি আমাদের হাওড়া থেকে চেন্নাই গিয়েছো তো এই জায়গাটার নাম জানো তোমরা? বলো তো, বলতে পারবে? কে বলবে? আর কেউ? কোথায় পড়েছে? হুম হুম হুম। এই যে এখানে এটা তিনটে, এই যে এই গোদাবরী নদীটা এই অন্ধ্রপ্রদেশের রাজমুন্ড্রি বলে একটা স্টেশন আছে, জানো? রাজমুন্ড্রি, রাজমুন্ড্রি নাম শুনেছো? রাজমুন্ড্রি, এই রাজমুন্ড্রির কাছে গোদাবরী নদীটা, এই যে রাজমুন্ড্রির কাছে রাজমুন্ড্রি, এই রাজমুন্ড্রি থেকে গোদাবরী নদীটা বিভক্ত হয়ে পড়েছে। ঠিক আছে? এবং এই যে জায়গাটা এখানে যে জেলাগুলোর নাম হয়েছে, তোমরা সার্চ করে দেখবে অন্ধ্রপ্রদেশ পূর্ব গোদাবরী জেলা, পশ্চিম গোদাবরী জেলা। গোদাবরীর নাম অনুসারে জেলার নাম হয়ে গেছে, মানে নদীর নাম অনুসারে এখানকার যে জেলা অন্ধ্রপ্রদেশের জেলাগুলো আছে সেই জেলাগুলোর নাম গোদাবরীর নাম অনুসারে হয়ে গেছে। তাহলে কোথা থেকে গোদাবরী বিভক্ত হয়েছে? গোদাবরী নদীটা কোথা থেকে বিভক্ত হয়েছে? অন্ধ্রপ্রদেশের রাজমুন্ড্রি থেকে। অন্ধ্রপ্রদেশের রাজমুন্ড্রি থেকে। ভেরি গুড। গোদাবরী নদীটা অন্ধ্রপ্রদেশের রাজমুন্ড্রি থেকে বিভক্ত হয়েছে। ওকে। এই গোদাবরী নদীর আমরা এই যে উপনদীগুলো পেলাম, আমরা পেনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, এগুলা কোন তীরের উপনদী? বাম না ডান? কোন তীরের উপনদী? বলো। বাম তীরের উপনদী। এই ডান তীরের একটা উপনদী আছে মঞ্জিরা। ভেরি গুড। গোদাবরীর একটা ডান তীরের উপনদী আছে মঞ্জিরা। বলো তো নিজাম সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? নিজাম সাগর বাঁধ, বলো।
মঞ্জিরা নদীতে অবস্থিত। কোন কোন স্টেটে অবস্থিত নিজাম সাগর বাঁধ? নিজাম সাগর বাঁধ কোন নদীর ওপরে গঠিত এবং কোন মানে কোন রাজ্যে অবস্থিত? বলো। ঠিক, ঠিক বলছো। দেখো ভালো করে, আমি কিন্তু এখনো ইয়ে করিনি, মার্কিং করিনি কোনটা মঞ্জিরা, কোনটা মঞ্জিরা এখনো মার্কিং করিনি। বলো নিজাম সাগর বাঁধ, নিজাম সাগর বাঁধ কোন কোন স্টেট? তেলেঙ্গানা না অন্ধ্রপ্রদেশ? ঠিকঠাক করে বলো। তবে এটা তেলেঙ্গানায় অবস্থিত। মঞ্জিরা, গোদাবরী নদীর, গোদাবরীর একটা উপনদী হচ্ছে মঞ্জিরা। এই মঞ্জিরা নদীর ওপরই তৈরি হচ্ছে নিজাম সাগর বাঁধ, যেটা তেলেঙ্গানায় অবস্থিত। ঠিক আছে, তাহলে বলো নিজাম সাগর বাঁধ কোন নদী? নিজাম সাগর বাঁধ মঞ্জিরা। হীরাকুন্দ বাঁধ, হীরাকুন্দ বাঁধ মহানদী। গান্ধী সাগর, গান্ধী সাগর, গান্ধী সাগর, গান্ধী সাগর। যাব বাবা, ভুলে গেলি নাকি? বাস, চম্বল, গান্ধী সাগর চম্বল। রানা প্রতাপ সাগর, রানা প্রতাপ সাগর চম্বল। জওহর সাগর, জওহর সাগর চম্বল। কোটা ব্যারেজ, কোটা ব্যারেজ চম্বল। তবে নিজাম সাগর, নিজাম সাগর মঞ্জিরা, নিজাম সাগর মঞ্জিরা। ভেরি গুড, ভেরি গুড। নিজাম সাগর মন্দিরা। হুম। এই গোদাবরী নদীর উড়িষ্যা থেকে আর একটা নদী ইন্দ্রাবতীর পরেই আর একটা নদী উৎপত্তি লাভ করেছে, গোদাবরীতে পড়েছে। তার নাম হচ্ছে সিল্লেরু। বলো, সিল্লেরু উড়িষ্যা থেকে, সিল্লেরু উড়িষ্যা থেকে। ইন্দ্রাবতী, ইন্দ্রাবতী ছত্তিশগড় থেকে। ওয়ার্ধা মধ্যপ্রদেশ থেকে। পেনগঙ্গা। গোদাবরী গোদাবরী উপনদীগুলোর নাম বলো, গোদাবরীর বাম তীরের উপনদীগুলোর নাম বলো। সিল্লেরু, সিল্লেরু, এই সিল্লেরু, সিল্লেরু দন্ত সি লয় লয় একার রয় হস্য। সিল্লেরু উড়িষ্যা থেকে, সিল্লেরু উড়িষ্যা থেকে, সিল্লেরু উড়িষ্যা থেকে। ইন্দ্রাবতী ছত্তিশগড়, ছত্তিশগড়। ওয়ার্ধা মধ্যপ্রদেশ। পেনগঙ্গা। সিল্লোরি নদীর উপর একটা তোমার ড্যাম আছে, কি নাম? কি, কি নাম? ভেরি গুড। এই সিল্লেরু নদীর উপর তৈরি হয়েছে পুধমা জলপ্রপাত। সরি পুধমা, হ্যাঁ পয়সুধময়াকার পুধমা জলপ্রপাত। একটা জলপ্রপাত তৈরি হচ্ছে পুধমা। কোন নদী? সিল্লেরু। পুধমা, সিল্লেরু। ক্লিয়ার এ পর্যন্ত? দক্ষিণ ভারতের গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী। হয়েছে? ক্লিয়ার? গোদাবরী পর্যন্ত ক্লিয়ার?
বেতোয়া কার উপনদী? বেতোয়া কার উপনদী? চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন, টোন। মুখে বল আবার। যমুনার উপনদীগুলোর নাম হলো চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন। চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন। পাখি পড়ার মতো মুখস্থ করে দিচ্ছি রে। বল আবার বল। টোনস। আর টোন। আর টোন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সোন নয়, সোন গঙ্গার উপনদী। সোন গঙ্গার উপনদী। চম্বল, বেতোয়া, সিন্ধ, কেন, টোন। টয়কা দন্তন্য দন্তস্ব হয়েছে। বলো জব্বলপুর, সুরাট, সুরাট, তাপ্তি, আহমেদাবাদ, সবরমতী। ভেরি গুড, সবরমতী। গোদাবরী নদীর তীরে কোন শহরে অবস্থিত? রাজমুন্ড্রি। গোদাবরী নদীর তীরে রাজমুন্ড্রি। কোন নদীর তীরে বিশাখাপত্তনম? গোদাবরী না কৃষ্ণা না কাবেরী? বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম। বললে বিশাখাপত্তনম কোন নদী? কৃষ্ণা। চলো পরে যাচ্ছি। আবার মাঝে মাঝে আমি ধরবো, নাম মুখস্থ করিয়ে কিন্তু ছাড়বো না বলে দিলাম আজকে। কেরালা নদী, দক্ষিণতম নদী। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখো এই পশ্চিমঘাট পর্বতেই, পশ্চিমঘাট, এই পশ্চিমঘাট পর্বতেই আর একটা শৃঙ্গ থেকে কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করেছে। এই নদীটার নাম হচ্ছে কৃষ্ণা। এই নদীটার নাম হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করেছে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ। এটা হচ্ছে মহাবালেশ্বর শৃঙ্গ। কোথায়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে কৃষ্ণা নদী। বঙ্গোপসাগরে পড়েছে। কৃষ্ণা নদী বঙ্গোপসাগরে পড়েছে। কৃষ্ণা নদী বঙ্গোপসাগরে পড়েছে। দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। দক্ষিণ ভারতের বৃহত্তম নদীর নাম কি? গোদাবরী। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী গোদাবরী। দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী কৃষ্ণা। দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী কৃষ্ণা। কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে দেখো, কৃষ্ণা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্র, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। চারটে। মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। ভেরি গুড। কোনটা? মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর শৃঙ্গ থেকে। মহাবালেশ্বর শৃঙ্গ থেকে। মহাবালেশ্বর সিংহ থেকে। গোদাবরী ত্রম্বক সিংহ থেকে। ত্রম্বক নাসিক জেলার কাছে অবস্থিত ত্রম্বক সিংহ থেকে।
কৃষ্ণা পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর শৃঙ্গ থেকে, মহারাষ্ট্রের মহাবালেশ্বর শৃঙ্গ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গোদাবরী, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কৃষ্ণা, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। এখানে শুধু কর্ণাটকটা যোগ হয়ে যাচ্ছে কৃষ্ণার ক্ষেত্রে। এই মহারাষ্ট্র থেকেই ভীমা, ভীমা কৃষ্ণা নদীতে পড়েছে। ভীমা, মহারাষ্ট্রের ভীমা, বলো মহারাষ্ট্রের ভীমা। মহারাষ্ট্রের ভীমা, মহারাষ্ট্রের ভীমা, হ্যাঁ মহারাষ্ট্রের ভীমা। নিচের দিক থেকে, নিচের দিক থেকে তুঙ্গভদ্রা, বলো মহারাষ্ট্র থেকে ভীমা, তুঙ্গভদ্রা, নিচের দিক থেকে কর্ণাটক থেকে তুঙ্গভদ্রা, ওপর থেকে ভীমা, নিচে থেকে তুঙ্গভদ্রা, বলো 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 মুখে বলো, ওপর থেকে ভীমা, নিচে থেকে তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা, তুঙ্গভদ্রা কার উপনদী? কৃষ্ণা। ভীমা কার উপনদী? ভীমা কার উপনদী? কৃষ্ণার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কৃষ্ণা নদী পতিত হয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া কোন নদী? কৃষ্ণা নদী। বিজয়ওয়াড়া কৃষ্ণা নদী, ভেরি গুড। বিজয়ওয়াড়া কৃষ্ণা নদী। তুঙ্গভদ্রা কৃষ্ণা নদী। ভীমা কৃষ্ণা নদী। ভীমা কৃষ্ণা নদী। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই ভীমার আগেও আর একটা ছোট্ট নদী আছে কৃষ্ণা, মহারাষ্ট্র থেকে উৎপত্তি লাভ করেছে। কি নাম? কয়না, ভেরি গুড। কয়না, বলো মহারাষ্ট্র থেকে কয়না, মহারাষ্ট্র থেকে কয়না, কৃষ্ণার উপনদী, কৃষ্ণার কয়না। কয়না, কয়না কি জন্য বিখ্যাত? কয়না বাঁধের জন্য বিখ্যাত। এখানে এই কয়না বাঁধ এমন একটা বাঁধ, আমাদের যে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে কয়নাতে, কয়না বাঁধের কৃষ্ণা নদীর ওপর, মানে কৃষ্ণার উপনদী কয়নাতে বাঁধ দিয়ে যে জলবিদ্যুৎ তৈরি হয়েছে, সেটা আমাদের ভারতের সব থেকে বৃহত্তম, সেকেন্ড লার্জেস্ট অর লার্জেস্ট, একবার দেখে নেবে এটা, সেকেন্ড লার্জেস্ট অর লার্জেস্ট কয়না ড্যাম, জলবিদ্যুৎ প্রকল্প যেটা গড়ে উঠেছে ভারতের সব থেকে উল্লেখযোগ্য একটা জলবিদ্যুৎ প্রকল্প। তাহলে ভীমা, কয়না, তুঙ্গভদ্রা, বলো ভীমা, কয়না, তুঙ্গভদ্রা, ভীমা, কয়না, তুঙ্গভদ্রা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নাগার্জুন সাগর কোথায়? অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে নাগার্জুন সাগর, অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর ড্যাম তৈরি হয়েছে কৃষ্ণা নদীর ওপরে। নাগার্জুন সাগর ড্যাম কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কোন দুটো নদীর মাঝে কোলেরু হ্রদ অবস্থিত? কোন দুটো নদীর মাঝে? গোদাবরী কৃষ্ণা। এই যে কৃষ্ণা নদীর এইখানটায়, এই দুটো গোদাবরী এবং কৃষ্ণা নদীর বদ্বীপে অঞ্চলে অবস্থিত কোলেরু হ্রদ। কোথায় অবস্থিত কোলেরু হ্রদ? কোন স্টেটে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। কোলেরু লেক, কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ, বলো কোলেরু লেক অন্ধ্রপ্রদেশ। বিজয়ওয়াড়া, বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশ, কৃষ্ণা নদী। নাগার্জুন সাগর
অন্ধ্রপ্রদেশ কৃষ্ণা নদী। ভীমা, কয়না, তুঙ্গভদ্রা, ভীমা, কয়না, তুঙ্গভদ্রা। ভেরি গুড। ভীমা, কয়না, তুঙ্গভদ্রা এগুলো হচ্ছে কৃষ্ণা নদী। এছাড়া কৃষ্ণার আরো অনেক উপনদী রয়েছে, যেমন বলতে পারো তুঙ্গভদ্রা ছাড়াও ভার্মা, ঘাটপ্রভা, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা, ঘাটপ্রভা, মালপ্রভা। কি বললাম? কয়না, ভীমা, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা। কি বললাম? আবার বলো। ভীমা, কয়না, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা। এক এক করে বলো, এক এক করে বলো। ভীমা, কয়না, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা। বল মুখে। ভীমা, কয়না, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা। আর একটা আছে পেঞ্চ। পেঞ্চ, ভেরি গুড। আর আর দুটো আছে পেঞ্চ গঙ্গা আর দুধ গঙ্গা। পেঞ্চ গঙ্গা, দুধ গঙ্গা। পেঞ্চ গঙ্গা, দুধ গঙ্গা, দুটোই গঙ্গা। দুখানাই গঙ্গা কৃষ্ণার, দুখানাই গঙ্গা লাগানো আছে, মনে রাখবে। দুটোই গঙ্গা লাগানো আছে, পেঞ্চ গঙ্গা আর দুধ গঙ্গা। পেঞ্চ গঙ্গা, দুধ গঙ্গা, কৃষ্ণা নদী। পেঞ্চ গঙ্গা, দুধ গঙ্গা, কৃষ্ণা নদী। বুঝতে বলো। পেঞ্চ গঙ্গা, দুধ গঙ্গা। পেঞ্চ পেঞ্চ গঙ্গা, দুধ গঙ্গা, দুটোতেই গঙ্গা আছে। পেঞ্চ গঙ্গা, দুধ গঙ্গা, কৃষ্ণা নদী। ভীমা, কয়না, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা, পেঞ্চ গঙ্গা, দুধ গঙ্গা। পরপর বলো, পরপর পরপর বলো। হুম। আর হচ্ছে হচ্ছে হুম। ঘাটপ্রভা, মালপ্রভা। মুসি, মুসি নদীর তীরে আর একটা শহর, বিখ্যাত শহর অবস্থিত। মুসি কোথায় অবস্থিত? মুসি নদীর তীরে। এই মুসি হচ্ছে কৃষ্ণার আর একটা উপনদী, বিখ্যাত উপনদী মুসি, যার তীরে হায়দ্রাবাদ অবস্থিত। যার তীরে হায়দ্রাবাদ অবস্থিত। মুসি নদীর তীরে হায়দ্রাবাদ। মুসি নদীর তীরে হায়দ্রাবাদ। তাহলে একবার দেখি। ভীমা, কয়না, দেখো ভীমা, কয়না, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা, পেঞ্চগঙ্গা, দুধগঙ্গা, মুসি। কতগুলো নাম বলে দিলাম কৃষ্ণার। বল, এই বল 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 বল, এই বল তো রে। বাহ, চমৎকার। আর আবার বলছি, আমি বলছি, আমার মুখস্থ হয়ে গেল। ভীমা, কয়না, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা, পেঞ্চগঙ্গা, দুধগঙ্গা, দুখানা গঙ্গা। দুখানা গঙ্গা কৃষ্ণাতে। পেঞ্চগঙ্গা, দুধগঙ্গা, মুসি। মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ। মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ। কয়না বিখ্যাত, ড্যামের জন্য বিখ্যাত, জলবিদ্যুৎ কেন্দ্র, কয়না জলবিদ্যুৎ কেন্দ্র। কৃষ্ণা নদীর এই যে বদ্বীপটা তৈরি হয়েছে, এটা দেখতে অনেকটাই এটা এটা দেখতে অনেকটা পাখির পায়ের মতো বদ্বীপ। পাখির পা দেখেছো? হাঁসে হাঁসের হাঁসের লিপ্ত পথগুলো দেখেছো? পাখির পা গুলো কেমন হয়? এরকম। দেখ কি হয়েছে জায়গাটা। কৃষ্ণা নদীর বদ্বীপ। কৃষ্ণা নদীর বদ্বীপ এখানে আরো আছে। এখানে এই জায়গাটাতে আরো আছে। এই যে বদ্বীপটা, অ্যাকচুয়ালি এটা নয়, এটা নয় কৃপা, এটা নয়। এই এই জায়গাটা, বদ্বীপটা তৈরি হচ্ছে এখানে। এখানে যে নদীগুলো আছে, আরো বেশি শাখা নদী তৈরি হয়েছে এখানে কৃষ্ণার। এই যে শাখা নদীগুলো নিয়ে তৈরি হয়েছে পাখির বয়ের মতো বদ্বীপ। এই জায়গা মানে এই রকম দেখতে হয়েছে। এটা এটা বদ্বীপ কোথায় পেলি? এই জায়গাটা, এখানে যেখানে পতিত হয়েছে। কোথায় পতিত হয়েছে কৃষ্ণা নদী? কোন শহরের কাছে? বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া। নাগার্জুন সাগর, নাগার্জুন সাগর, কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী, কৃষ্ণা নদী, নাগার্জুন সাগর, কৃষ্ণা নদী, কৃষ্ণা নদী। বানাস কার উপনদী? চম্বলের। বানাস চম্বলের উপনদী।
বানাস চম্বলের উপনদী। ভেরি গুড, চলো হয়েছে। ভেরি গুড, বানাস কালিসিন পার্বতী চম্বলের উপনদী। পেঞ্চগঙ্গা, দুধগঙ্গা, ভীমা, কয়না, মুসি, কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী। চলো, কাবেরী দেখো উৎপত্তি লাভ করেছে কোথা থেকে? এই যে কর্ণাটক থেকে উৎপত্তি লাভ করছে, এইদিকে গিয়ে একদম তামিলনাড়ুর এই পডুচেরির কাছে পড়েছে। কাবেরী নদী পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি, এটা ব্রহ্মগিরি, এটা পশ্চিমঘাট পর্বতমালা, ব্রহ্মগিরি পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। দেখো ব্রহ্মগিরি, ত্রম্বক, আর একটা এই কি হলো ওই ব্রহ্মগিরি, বলো কৃষ্ণা, কৃষ্ণা বলো। হ্যাঁ, কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? মহাবালেশ্বর, মহাবালেশ্বর, ত্রম্বক, ত্রম্বক, মহাবালেশ্বর, আর কাবেরী হচ্ছে ব্রহ্মগিরি, পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি। দেখো আজকে কিন্তু কোনো ডেটা নেই, যেটা আছে সেটা সলিড, কিচ্ছু ডেটা নেই, শুধু ম্যাপ। এই যে এই ব্যাপারটা, হ্যাঁ বলো। এই নিকটে, এর নিকটেই কাবেরী নদী পড়েছে তোমার এই যে তিরুচিরাপল্লীর কাছে, এখানে দুটো ভাগ হয়ে গেছে, ঠিক আছে, তিরুচিরাপল্লীর কাছে ভাগ হয়েছে, তারপরে ওখানে বঙ্গোপসাগরে পড়েছে। বলো, দেখো আজকের আজকের ক্লাসে তোমাদের কোনো লিখিত কোনো তথ্য নেই, যা আছে মুখে আর চিত্রেতে, তাই তো? যা আছে মুখে এবং চিত্রতে, হ্যাঁ কি না? নেক্সট দিনে থাকবে তোমাদের ডেটা, যেগুলো তোমাদের পরে রিভিশন দিতে কাজে লাগবে। এই কথাগুলাই থাকবে তোমার পরের দিনের ক্লাসে, এবং এমসিকিউ থাকবে, টোটাল নদীর ওপরে এমসিকিউ থাকবে। আর গঙ্গার, ব্রহ্মপুত্রটা আর সিন্ধুটা, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এই তিনটে নদীর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে দেবো পরের দিনে, ঠিক আছে? গঙ্গা, ব্রহ্মপুত্র আর সিন্ধু, এই তিনটে নদীর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে দেবো নেক্সট দিনে। আজকে দেখে নাও, কাবেরী, ব্রহ্মগিরি, কাবেরী, ব্রহ্মগিরি কোন কোন স্টেটের ওপর দিয়ে গেছে? কাবেরী কোন কোন স্টেটের ওপর দিয়ে গেছে দেখো, কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? কর্ণাটক আর তামিলনাড়ু। ভেরি গুড, কর্ণাটক আর তামিলনাড়ু, কর্ণাটক আর তামিলনাড়ু, এখান থেকে এই দুটো, এই নদীটা প্রবাহিত হয়েছে। শিবসমুদ্রম জলপ্রপাত কৃষ্ণা না কাবেরী? কোথায় অবস্থিত? কর্ণাটক, কর্ণাটক, শিবসমুদ্রম কাবেরী নদীর উপরে কর্ণাটকে অবস্থিত। শিবসমুদ্রম জলপ্রপাত কর্ণাটক, বলো। শিবসমুদ্রম কর্ণাটক, কাবেরী নদী, শিবসমুদ্রম কর্ণাটক, কাবেরী নদী, ঠিক আছে? একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় পবিত্রতার দিক থেকে। গঙ্গা যেরকম পবিত্র নদী, গঙ্গা যেমন পবিত্র নদী, ঠিক তেমনি আমাদের দক্ষিণ ভারতের কাবেরী নদীকেও গঙ্গার সাথে পবিত্রতার দিক থেকে তুলনা করে একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় পবিত্রতার দিক থেকে, ঠিক আছে? পবিত্রতার দিক থেকে কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় পবিত্রতার দিক থেকে, কিন্তু দৈর্ঘ্যের দিক থেকে গোদাবরী হচ্ছে দক্ষিণের গঙ্গা। গোদাবরীকে দক্ষিণের গঙ্গা বলা হয়ে থাকে, মনে থাকবে। পবিত্র নদী কাবেরী, পবিত্র নদী কাবেরী। ভেরি গুড। মেত্তুর জলধার, মেত্তুর নাম শুনেছো? মেত্তুর কোথায়, কোন নদীর ওপরে? কাবেরী নদীর। তাহলে কর্ণাটকের শিবসমুদ্রম, মেত্তুর, তামিলনাড়ু, বলো। কর্ণাটকের শিবসমুদ্রম, মেত্তুর, তামিলনাড়ু, কর্ণাটকের শিবসমুদ্রম, মেত্তুর, তামিলনাড়ু। এই যে কাবেরী, এই যে কাবেরী নদীটা দেখতে পাচ্ছ না, এই কাবেরী নদীটা এই তিরুচিরাপল্লী, তামিলনাড়ুর তিরুচিরাপল্লী থেকে তিনটে ভাগে বিভক্ত হয়ে গেছে। নিয়ে এখানে যে বদ্বীপটা তৈরি করেছে, এই যে জেলাটা রয়েছে থাঞ্জাভুর, তাঞ্জাভুর বলে, থাঞ্জাভুর,
তামিলনাড়ুর থাঞ্জাভুর। কাবেরী নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় এবং যে জেলাটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে থাঞ্জাভুর জেলা। কাবেরী নদী যেখানে যে জেলায় পতিত হয়েছে সেটা হচ্ছে থাঞ্জাভুর। থাঞ্জাভুরকে দক্ষিণ ভারতের কি বলা হয়? শস্য ভান্ডার। কোন জায়গাটা? কাবেরীর যেখানে, হ্যাঁ এখানে যেটা পতিত হচ্ছে এখানে, এটাকে বলা হচ্ছে থাঞ্জাভুর জেলা। এই থাঞ্জাভুরকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়। এছাড়া কাবেরী নদীর যে বদ্বীপ অঞ্চলটা রয়েছে সেটাকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়ে থাকে। ঠিক আছে? হচ্ছে এ পর্যন্ত। বলতো এই এতগুলো নদী যে আলোচনা করলাম, এই নদীগুলোর মধ্যে কোন নদীতে কোনো বদ্বীপ দেখতে পাওয়া যায় না? ভেরি গুড। এই যে নর্মদা এবং তাপ্তি নদী দেখতে পাচ্ছ, নর্মদা এবং তাপ্তি, এই দুটো নদীতে কোনো বদ্বীপ গঠিত হয়নি। কেননা এই দুটো বদ্বীপ, এই দুটো নদী মানে একদম ভেরি গুড, ভেরি গুড, গ্রস্ত উপত্যকার ওপর দিয়ে, মানে গ্রস্ত উপত্যকা মানে একদম খাদের মধ্য দিয়ে নেমে গেছে। খাদ যেমন এমন প্রচন্ড জোরে প্রবাহিত হয় নদীগুলা, হ্যাঁ, সে কারণে এখানে কিন্তু কোনো বদ্বীপ গঠিত হয়নি। এইখানে এই এই জায়গায় অর্থাৎ নদীর মোহনা অঞ্চলে যা গতিবেগ, এতটাই গতিবেগ নদীর মোহনা অঞ্চলে, যাতে করে কোনো নুড়ি কাকর বালি ওখানে জমতেই পারেনি। সেই কারণে নর্মদা এবং তাপি নদীতে কোনো বদ্বীপ গঠিত হয়নি। ওকে, এই যে মাহি নদী, তাহলে প্রশ্ন যদি আসে ভারতের কোন নদী, ভারতের কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুটো ভাগে মানে দুবার ক্রস করেছে? মাহি নদী। মাহি, মাহি, মাহি নদী কোন পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে? বিন্ধ্য পর্বত। কি বললাম? বিন্ধ্য পর্বত। এই যে নর্মদা নদীর উত্তরে বিন্ধ্য, দক্ষিণে সাতপুরা। নর্মদা নদীর উত্তরে বিন্ধ্য, দক্ষিণে সাতপুরা। এই যে তাহলে এখান থেকে মাহি নদী উৎপত্তি লাভ করেছে। তাহলে কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? বিন্ধ্য পর্বত থেকে। বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে। চম্বল নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? চম্বল নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? চম্বল, বলো। চম্বল, চম্বল, চম্বল বিন্ধ্য পর্বত থেকে। চম্বল ও বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। অমরকণ্টক থেকে সোন আর নর্মদা, অমরকণ্টক থেকে সোন এবং নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। আরাবলী পর্বত থেকে সবরমতী, বানাস, লুনি, সবরমতী, বানাস, লুনি। এই দেখো এটা হচ্ছে তোমার আরাবলী পর্বত। এই দেখো লুনি উৎপত্তি লাভ করছে এখান থেকে, সবরমতী উৎপত্তি লাভ করছে এখান থেকে, এবং বানাস উৎপত্তি লাভ করছে এখান থেকে, চম্বলে গিয়ে মিশছে। ক্লিয়ার? বলো একটা পূর্ব বাহিনী নদীর নাম বলো, একটা পূর্ব বাহিনী নদীর নাম বলো তাড়াতাড়ি। একটা পূর্ব বাহিনী নদীর নাম বলো, পূর্ব বাহিনী। সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী। সুবর্ণরেখা পূর্ব পূর্ব বাহিনী নদী, সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, এগুলো সব পূর্ব বাহিনী নদী। একটা পশ্চিম বাহিনী নদীর নাম করো। ভেরি গুড, নর্মদা, তাপ্তি, নর্মদা, তাপ্তি। কেরালার নদী পেরিয়ার, পেরিয়ার নদী, হ্যাঁ কেরালার নদী পেরিয়ার। একটা উত্তর বাহিনী নদীর নাম করো। উত্তর বাহিনী নদী, উত্তর বাহিনী নদী, উত্তর দিকে যাচ্ছে, উত্তর বাহিনী নদী। ভেরি গুড, ভেরি গুড। চম্বল, সোন, উত্তর বাহিনী নদী। দেখো ভালো করে, উত্তর বাহিনী নদী, সোন, চম্বল। বেশ, কয়েকটা নদীর নাম করো যারা বিন্ধ্য ও সাতপুরা পর্বত থেকে উৎপত্তি লাভ করে গঙ্গায়
পড়েছে গঙ্গায়, এরকম ভাবে প্রশ্ন দেবে। ছবি দেখো, কয়েকটা নদীর নাম করো যারা বিন্ধ্য ও সাতপুরা পর্বত থেকে উৎপত্তি লাভ করে গঙ্গায় পড়েছে। বিন্ধ্য ও সাতপুরা পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে, গঙ্গায় পতিত হচ্ছে, গঙ্গায় গঙ্গায় গঙ্গায়। চম্বল, ভেরি গুড। চম্বল, ভেরি গুড। আর হ্যাঁ, চম্বল, বেতুয়া, দামোদর, কেন, সোন। হুম হুম। দামোদর, ছোটনাগপুর। ওকে। হুগলিতে, হ্যাঁ, হুগলি গঙ্গায় পড়েছে। ওকে। নর্মদা নদীর উপত্যকা কোন দুটো গ্রস্ত উপত্যকার, কোন দুটো, নর্মদা নদীর উপত্যকাটা গ্রস্ত উপত্যকার উদাহরণ। তাহলে নর্মদা নদীর উপত্যকার যে গ্রস্ত উপত্যকা তার স্তূপ পর্বত দুটি নাম বলো। বিন্ধ্য আর সাতপুরা। তাপ্তিও একটা, ভারতের তাপ্তিও একটা ভারতের তাপ্তিও একটা গ্রস্ত উপত্যকার উদাহরণ। স্তূপ পর্বত দুটি নাম বলো। ভেরি গুড, বলো বলো আরেকবার বলো। তাপ্তির, সাতপুরা উপর দিকে, আর নিচের দিকে অজন্তা। বাহ, ভেরি গুড। অজন্তা। সাতপুরা অজন্তার স্তূপ পর্বতের গ্রস্ত উপত্যকার নাম হচ্ছে তাপ্তি নদীর উপত্যকা। তাপ্তি নদীর উপত্যকা, ঠিক আছে, তাপ্তি নদীর উপত্যকা। মহানদী নদীর ওপরে হীরাকুন্দ বাঁধ বলেছি, তাই তো? মহানদী নদীর ওপরে হীরাকুন্দ বাঁধ। হুম। এই মহানদীর যে নদীটা দেখতে পাচ্ছ, এই এর উপনদীগুলোর নাম হচ্ছে, এই মহানদীর বাম তীরের উপনদীগুলোর নাম হচ্ছে শিবনাথ, হাঁসদেহ, শিবনাথ, হাঁসদেহ, ইদ। কি কি বললাম? মহানদীর বাম তীরের উপনদীগুলোর নাম হচ্ছে শিবনাথ, হাঁসদেহ, ইব। শিবনাথ, মহানদীর বাম তীরের উপনদীগুলোর নাম হচ্ছে শিবনাথ, হাঁসদেহ, ইদ। হ্যাঁ, বাম তীরের মানে এইটা, এইদিকে গতিপথটা এইদিকে, তার মানে ওপর দিকটা হবে বাম তীর, ওপর দিকটা হবে বাম তীর। মহানদীর একটা বিখ্যাত উপনদীর নাম, ডান তীরের উপনদী টেল। টেল, টিইএল, টেল। মহানদীর একটা বিখ্যাত ডান তীরের উপনদীর নাম হচ্ছে টেল। আর বলতে পারবে? জং, ভেরি গুড। জং, জং আর অং, জং আর ওং। ডান তীরের উপনদীর নাম হচ্ছে জং আর ওং। কি কি বললাম তাহলে? টেল, জং, ওং। আর হাঁসদেহ, হাঁসদেহ, শিবনাথ আর ইব। হাঁসদেহ, শিবনাথ আর ইব। আর হ্যাঁ, ডান তীরে হচ্ছে টেল, ওং আর জং। ওং আর জং, এগুলো হচ্ছে তোমার ডান তীরের উপনদী। ইন্দ্রাবতী, বলো। ইন্দ্রাবতী কোন নদীর উপনদী? ইন্দ্রাবতী, ইন্দ্রাবতী। গোদাবরী। ইন্দ্রাবতী, পেনগঙ্গা, ওয়ার্ধা। কি বললাম? হ্যাঁ, ইন্দ্রাবতী, ওয়ার্ধা, পেনগঙ্গা, এটা হচ্ছে গোদাবরীর উপনদী। কৃষ্ণার উপনদী দুধগঙ্গা, পেঞ্চগঙ্গা। দুধগঙ্গা, পেঞ্চগঙ্গা, মুসি, কয়না, ভীমা, ঘাটপ্রভা, মালপ্রভা, এগুলো হচ্ছে কৃষ্ণার উপনদী। ঠিক আছে, ওকে। চলো, আজকে পর্যন্তই থাক। নেক্সট দিনে আরো তথ্য থাকছে তোমাদের নদ-নদীর উপরে। থ্যাংক ইউ। কেমন লাগলো ক্লাস? হ্যাঁ।